অভিনব পদ্ধতিতে করোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ জনসমক্ষে প্রচার। এবার বহির্রাজ্য নয়, ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এক অভিনব পদ্ধতিতে করোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ জনসমক্ষে প্রচার করা হয়। বুধবার সকাল 9 ঘটিকায় তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া এলাকায় এবং সকাল 10টায় দুস্কি এলাকায় মাইক সংযোগে করোনার বিভিন্ন নির্দেশনা, যেমন করোনা মোকাবিলায় কিভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, করোনায় আক্রান্ত হলে কি বিধি মানতে হবে, তা জনসমক্ষে গান এবং অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এদিনের এই সচেতনতামূলক প্রোগ্রামে শুরু হয় মোহরছড়া বাজার থেকে এবং পরে দুস্কি বাজারে গিয়ে শেষ হয়। মূলত আজ বুধবার মোহরছড়া এবং দুস্কি বাজারের হাটবার। তবে বর্তমান কোভিড পরিস্থিতিতে মহকুমার প্রত্যেকটি হাট বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আর তারই ধারাবাহিকতায় আজ এই বাজারগুলোতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। তবে এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম চলবে 4 দিন ধরে তেলিয়ামুড়া মহকুমার সমস্ত বাজারগুলোতে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী রায়, ডাক্তার অনির্বাণ ভৌমিক সহ তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিক এবং মহকুমা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা। ত্রিপুরা থেকে বিষ্ণুপদ দাস, সমাচার প্রতিদিন। আপনারা জানেন, বিগত বছর থেকে সারা ভারতবর্ষে কোভিড-19 বা করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব জর্জরিত হয়ে পড়েছে। গত বছরও মার্চ মাস থেকে আগস্ট মাস অবধি আমরা করোনাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করেছি, হারিয়েছি অনেক মূল্যবান প্রাণকে আমরা হারিয়েছি। বর্তমানেও এই বছর 2021 সালেও মার্চ মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে করোনার এক ভয়াবহ রূপ। তবে এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সঠিক সময়ে ভারতবাসীর ঘরে ঘরে করোনা ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন। আমরা সকলেই প্রায় বেশিরভাগ নাগরিক আমরা ডাবল ডোজ ইতিমধ্যে নিয়েছি। যারা 45 থেকে তদূর্ধ্ব বয়স আমরা প্রত্যেকে প্রায় ভ্যাকসিন পেয়ে গেছি। অল্প হয়তো বাকি রয়েছে, কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাব। 18 বছর থেকে 45 বছর পর্যন্ত ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি ভারত সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমরা সেই ভ্যাকসিনও আমরা পেয়ে যাব। আজকে আমরা খুশি যে তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিক বন্ধুরা রাজ্য সরকারের পাশাপাশি তারাও করোনা বিধি যাতে জনগণ মানেন, জনগণ যাতে সচেতন থাকেন, মহকুমার প্রেস আমাদের আজকে বিভিন্ন জায়গায় তারা সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাকে আমন্ত্রণ করার জন্য মহকুমা প্রেসের সকলকে, তেলিয়ামুড়া মহকুমার প্রেসের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দুস্কি এলাকার মানুষ আমাকে বিগত দিনে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন এবং আপনাদেরকেও আমি খুব ভালোবাসি। সর্বদাই দুস্কির মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা তাদের পাশে থাকার চেষ্টা করি। আজকে দুস্কির উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি ভাবে আমরা পরীক্ষা করব, প্রত্যেক নাগরিককে আমরা কোভিড টেস্ট করাবো, যাতে আমরা যারা ভ্যাকসিন পেয়েছি আমরা দেখেছি ভ্যাকসিন পাওয়ার পরেও অনেকে করোনার আক্রমণের শিকার হচ্ছেন। আর কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন তার উপসর্গ নেই, তাহলে দেখা যায় পরবর্তী সময়ে তার উপসর্গ দেখা দিয়েছে, ততক্ষণে হয়তো আরো অনেক মানুষ সংক্রমিত হয়ে যায়। তার জন্য করোনা পরীক্ষা করা অত্যন্ত বাঞ্ছনীয়। আমরা সকলের কাছে আজকে আবেদন করব, উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা আসুন, প্রত্যেকে পরীক্ষা করান এবং পরীক্ষার পর যদি নেগেটিভ হয় তাহলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
যদি খাদ্য সামগ্রী সমস্যা হয়, সরকারি সুযোগ সুবিধাগুলি আপনাদের ঘরে আমরা পৌঁছে দেব। এবং আমরা ব্যক্তিগতভাবেও যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন, বাড়ি ঘরে থাকবেন, যারা পজিটিভ, তাদেরকে আমরাও ব্যক্তিগতভাবে সাহায্য করব, খাদ্য সামগ্রী পৌঁছে দেব। আপনারা ভয় পাবেন না যে আমি যদি কোভিড পজিটিভ হয়ে ঘরে বসে থাকি তাহলে আমার পরিবার কিভাবে চলবে, এই 14 দিন কোয়ারেন্টাইনে আমি কি করে বাঁচবো, কি করে ছেলে মেয়েদেরকে খাওয়াবো, এই চিন্তা আপনারা করবেন না। আপনাদের বিধায়ক আপনাদের সাথে আছে, আপনাদের সরকার আপনাদের সাথে আছে, আর সাংবাদিক বন্ধুরা আপনাদের সাথে আছে। আজকে সকলে মিলে উৎসবের মেজাজে আজকে আপনারা পরীক্ষা করতে আসুন এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করুন। ইতিমধ্যে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা বিপিএল অন্তত প্রায়োরিটি গ্রুপ ডিজার্ভিং এপিএল আছেন, তারা যদি করোনা আক্রান্ত হন 1500 টাকা তাদেরকে দেওয়া হবে হোম কোয়ারেন্টাইনে যদি থাকেন। আর যারা হোম কোয়ারেন্টাইনে নেই, পজিটিভ নন, কিন্তু কর্মচ্যুতি হয়ে গেছে, কাজকর্ম পাচ্ছেন না, তারা বিপিএল অন্তর্দয় কিংবা প্রায়োরিটি গ্রুপ কিংবা ডিজার্ভিং এপিএল, যারা আমরা 50,000 এই সরকার দিয়েছে যে সমস্ত পরিবারকে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে রাজ্য সরকার দেবে। সরকার, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, সে সরকার আপনাদের সাথে রয়েছে। আপনাদের সাথে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আপনাদের সাথে রয়েছে আপনার এলাকার বিধায়ক এবং আপনাদের এলাকার সমস্ত সাংবাদিক বন্ধুরা, যারা জীবনকে বাজি রেখে আজকে আপনাদের মধ্যে এসেছেন আপনাদেরকে সচেতন করার জন্য। আপনারা প্রত্যেকেই মাস্ক পরে থাকবেন। মাস্ক শুধু গলায় ঝুলিয়ে রাখা নয়, মাস্ক নাক ভর্তি করে, নাক পর্যন্ত বন্ধ করে আপনারা চলবেন এবং বারবার হাত ধুবেন আর করোনার পরীক্ষা আপনারা করাবেন। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ পারেন ঘরে থাকুন। সাংবাদিক বন্ধুদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকতে একটু দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদের সকলের সাথে আছি, আগামী দিনেও থাকবো। ধন্যবাদ, নমস্কার।